চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের ৮৮ পৃষ্ঠার সমাধান। এখানে তোমরা দেখতে পাচ্ছ বলছে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয়ের খেলাখেলি। আমরা জানি যে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলো যে সংখ্যাগুলো গুণনীয়ক ১ এবং ওই সংখ্যা, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। সেই মৌলিক সংখ্যাগুলো নির্ণয়ের ক্ষেত্রে আজকে আমরা একটা খেলা খেলব। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলছে ১কে বাদ দেই, তাহলে এই যে ছকটা আছে ছকটা থেকে আমরা ১কে বাদ দিয়ে দিলাম, ১কে কেটে দিলাম। তারপর বলছে ২-এর উপর বৃত্ত চিহ্ন বা গোল চিহ্ন দেই, তাহলে ২-এর উপর আমরা বৃত্ত চিহ্ন বা গোল চিহ্ন দিলাম। এরপর বলছে ২-এর চেয়ে বড় ২-এর গুণিতকগুলো বাদ দেই, তাহলে ২-এর গুণিতক কোনগুলো? আমরা ২-এর নামতা পড়লেই ২-এর গুণিতকগুলো পেয়ে যাব। তাহলে ২-এর গুণিতকগুলো দেখো, ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬, ৪ দুগুণে ৮, ৫ দুগুণে ১০। এরপর আমরা জোড় সংখ্যাগুলো বাদ দিয়ে দিই, কারণ জোড় সংখ্যাগুলো প্রতিটাই হচ্ছে ২-এর গুণিতক। দেখো ২-এর নামতা পড়লে এই জোড় সংখ্যাগুলো আমরা কিন্তু কি মিলে যাবে। সুতরাং এই ২-এর জন্য ২-এর গুণিতকের জন্য আমরা এই সংখ্যাগুলোকে বাদ দিয়ে দিলাম, কারণ এই সংখ্যাগুলো কিন্তু আমাদের ২-এর গুণিতক। আশা করি বুঝতে পারছো যে ২-এর গুণিতক জন্য আমরা এই সংখ্যাগুলোকে কেটে দিচ্ছি। আমাদের এখানে বলছে ২-এর চেয়ে বড় গুণিতকগুলো বাদ দেই, ২-এর গুণিতকগুলো আমরা বাদ দিয়ে দিলাম, ২-এর গুণিতকগুলো কেটে দিলাম। এরপর আমরা ৩-এর গুণিতক নেব। দেখো আমরা ২-এর গুণিতকগুলো সবগুলোকে কেটে দিলাম। এরপর বলছে ৩-এর উপর গোল দাগ দিই, তাহলে ৩-এর উপর একটা গোল দাগ দিয়ে দিলাম। এরপর বলছে ৩-এর চেয়ে বড় ৩-এর গুণিতকগুলোকে বাদ দিই। ৩-এর গুণিতকগুলো পড়ো, দেখো এখানে ৩-এর গুণিতক ৩, ৩ দুগুণে ৬ কেটে দিছি, ৩ তিরিকে ৯, ৯কে কেটে দিলাম, কারণ ৯ হচ্ছে ৩-এর গুণিতক। ৩ ৪ ১২ কেটে দেওয়া আছে, ৩ ৫ ১৫ কেটে দিলাম, ৩ ৬ ১৮ কেটে দেওয়া আছে, ৩ ৭ ২১ কেটে দিলাম, ৩ ৮ ২৪ কেটে দেওয়া আছে, ৩ ৯ ২৭ কেটে দিলাম, ৩০ কেটে দেওয়া আছে, ৩ ১১ ৩৩ কেটে দিলাম, ৩ ১২ ৩৬ কেটে দেওয়া আছে, তারপর হচ্ছে ৩ ১৩ ৩৯ কেটে দিলাম, তারপর হচ্ছে ৩ ১৪ ৪২ কেটে দেওয়া আছে, ৩ ১৫ ৪৫ কেটে দিলাম, ৩ ১৬ ৪৮ কেটে দেওয়া আছে, ৩ ১৭ ৫১, দেখো ৫১ কেটে দিলাম, তারপর হচ্ছে ৩ ১৮ ৫৪, তারপর ৫৪ কেটে দেওয়া আছে, ৩ ১৯ ৫৭, দেখো ৩ ১৯ ৫৭ কেটে দিলাম, ৩ ২০ হচ্ছে ৬০, ৬০ কেটে দেওয়া আছে, ৩ ২১ হচ্ছে ৬৩, ৬৩ কেটে দিলাম, ৬৬ কেটে দেওয়া আছে, ৩ ২৩ হচ্ছে ৬৯ কেটে দিলাম, ৩ ১৪ হচ্ছে কত ৭২ কেটে দেওয়া আছে, ৩ ২৫ হচ্ছে কত ৭৫ কেটে দিলাম, তারপর হচ্ছে ৩ ২৬ হচ্ছে ৭৮ কেটে দেওয়া আছে, ৩ ২৭ হচ্ছে ৮১ কেটে দিলাম, তারপর ৩ ২৮ হচ্ছে ৮৪ কেটে দেওয়া আছে, ৩ ২৯ হচ্ছে ৮৭, দেখো ৮৭, এই যে ৮৭ কেটে দিলাম, তারপর ৩ ৩০ কত হচ্ছে ৯০ কেটে দেওয়া আছে, ৩ ৩১ হচ্ছে ৯৩ কেটে দিলাম, ৩ ৩২ হচ্ছে ৯৬ কেটে দেওয়া আছে, ৩ ৩৩ হচ্ছে ৯৯ কেটে দিলাম। এরপর বলছে আমাদের ৪-এর গুণিতকগুলো বাদ দিতে হবে না, কারণ ৪-এর গুণিতকগুলো হচ্ছে ২-এর গুণিতক, ৪-এর গুণিতকগুলো অলরেডি বাদ দেওয়া হয়ে গেছে। এরপর বলছে কি ৩-এর উপর গোল দেয়, ৩-এর চেয়ে বড় গুণিতকগুলো একইভাবে সংখ্যাগুলোর গুণিতকগুলোকে বাদ দেই। এরপর দেখো আমরা ৫-এর গুণিতকগুলোকে বাদ দেবো, তাহলে ৫-এর গুণিতকগুলো দেখো, ৫-এর গুণিতকগুলো আমরা ৫-এর গুণিতকগুলো বাদ দেবো, ৫ ৫ ২৫কে বাদ দিয়ে দিলাম, দেখো ৫ ৭ ৩৫কে বাদ দিয়ে দিলাম, তারপর হচ্ছে ৭-এর গুণিতক, এই যে ৭-এর গুণিতক ৭ ৭ ৪৯কে বাদ দিয়ে দিলাম, ৫ ১১ ৫৫কে বাদ দিয়ে দিলাম, ৫ ১৭ ৮৫কে বাদ দিয়ে দিলাম, ৯১কে বাদ দিয়ে দিলাম, আমরা ৯৫কে বাদ দিয়ে দিলাম, ৫ ১৯ ৯৫ বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে আমরা গুণিতকগুলোকে কেটে দিলাম, কেটে দেওয়ার পর এখন দেখি আমরা কোন সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে শুধু গোল দাগ দেবো।
তাহলে দেখো এখানে 2 3 5, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 11 13 17 19, তারপর হচ্ছে 23 29, তারপর হচ্ছে 31 37, তারপর হচ্ছে 41 43 47, তারপর হচ্ছে 53 59 61 67 71 73 79 83 89, তারপর হচ্ছে 97। এখন এই যে আমরা গুণিতকগুলো বাদ দেওয়ার পর যে এখানে যে গোল চিহ্ন দেওয়া যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। দেখো 1 থেকে 10-এর মধ্যে হচ্ছে 1 2 3 4টি, তারপর 10 থেকে 20-এর মধ্যে দেখো 1 2 3 4টি, তারপর হচ্ছে 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা দেখো 23 এবং 29 2টি, তারপর হচ্ছে 31 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা দেখো হচ্ছে 2টি 31 এবং 37, তারপর 41 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা 3টি 41 43 47, তারপর 51 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 53 এবং 59, 61 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 1টি 67, এবং 71 থেকে 80-এর মধ্যে মৌলিক সংখ্যা 71 73 এবং 79, তারপরে 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা 83 এবং 89, 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 97। দেখো এই হচ্ছে তোমাদের মৌলিক সংখ্যাগুলোর তালিকা। এখানে নিচে বলছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লেখো। তাহলে আমরা এই মৌলিক সংখ্যাগুলো এখানে লিখে ফেলেছি। তারপর বলছে আমরা যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যায় প্রকাশ করতে পারি। যৌগিক সংখ্যাগুলোকে কি করতে পারি? মৌলিক সংখ্যায় প্রকাশ করতে পারি। আমরা পরের পৃষ্ঠা দেখব এর আলোচনা করতে। এরপর বলছে মৌলিক সংখ্যাগুলোর মধ্যে একমাত্র জোড় সংখ্যা হচ্ছে 2। দেখো এখানে যে মৌলিক সংখ্যাগুলো আমরা পেলাম তার মধ্যে শুধু 2ই হচ্ছে একমাত্র জোড় সংখ্যা, তা বাদে যেগুলো সংখ্যা আছে এগুলো সবগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। আশা করি বুঝতে পারছো যে তোমাদের 88 পৃষ্ঠায় যে প্রশ্নগুলো আছে এবং মৌলিক সংখ্যার যে খেলাটি আছে খেলাটি তোমাদের কিভাবে পূরণ করতে হবে। আজকের ক্লাসটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই তোমরা মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।